আসলে আজকে আমরা যে বিষয়ের জন্য সমবেত হয়েছি এখানে, এটা হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনটি কিভাবে আসলো? আসলে আমরা দীর্ঘদিন এই বাংলার মাটিতে কোনো ধরনের কোনো সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কোনো পরিবেশ পাইনি। তো এই দীর্ঘ 17 বছরে আমাদের ভিতরে যে ক্ষোভ, যে যন্ত্রণা, যে জ্বালা তিলে তিলে তৈরি হয়েছিল, সেটা ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভালোবাসার প্রতীক ধানের শীষকে নিয়ে। আমরা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে আসলে এই ধরনের কোনো সুষ্ঠু এবং অবাধ ইলেকশনের সুযোগ সুবিধা পাইনি, যার ফলে দীর্ঘ 17 বছর আমরা এই নির্বাচন থেকে বঞ্চিত ছিলাম। এখানেই শেষ ছিল না। যখন নির্বাচন নিয়ে আসতো, তখন আমরা ঘরে ধরে আমাদের আত্মীয় স্বজনের আশেপাশেও থাকতে পারতাম না। ওনারা অনেকটা আতঙ্কিত থাকতো যে ওনাদের অবৈধ নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করে কিনা। সুতরাং এই বিষয়কে ভিত্তি করে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসেন, প্রত্যেককে নির্যাতন এবং নিপীড়ন করেছে। তো ইনশাআল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, দীর্ঘ 17 বছরের ইতিহাস আমার চাইতে ভালো জানেন। আমি এখানে কারো নাম উল্লেখ করতে চাই না। আমি যেটা আপনাদের উদ্দেশ্যে বলবো সেটা হলো, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম মরহুমা খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, ওনাদেরকে যারা ভালোবাসেন, ওনাদের দল বাংলাদেশের 18 কোটি মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষ, যারা এটাকে ভালোবাসেন, আমার বিশ্বাস তারা এটার প্রতি এখনো অগাধ ভালোবাসা বুকে নিয়ে বসে আছেন। আজ এসেছে সময়, আগামী 12 অতীতে আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে ভোট দিতে পারেন নাই। আজকে বাংলাদেশ ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরো অন্যান্য সংগঠনের সহযোগিতায় এই দেশ থেকে জালিম সরকার, আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে। ডক্টর ইউনূস মোহাম্মদ বাংলাদেশে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা এনেছেন, সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে সামনে রেখে আগামী 12 ফেব্রুয়ারি আমরা দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ 3 আসনে যেই প্রার্থী পেয়েছি, যিনাকে আমাদের ধানের শীষের প্রার্থী মনোনীত করা হয়েছে, উনি আসলে যেন তেন কোনো ব্যক্তি নন। উনি বাংলাদেশের নাগরিক। আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের জ্বালা যন্ত্রণা উনি দেশ ত্যাগ করে প্রবাসী ছিলেন তারেক রহমানের মতো। তো উনি লন্ডনে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জননেতা জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় বাংলাদেশে এই স্বৈরাচারীকে হটানোর যে রুটম্যাপ গুলো ওনারা করে শেষ পর্যন্ত বাস্তবায়িত করেছেন। এই বাস্তবায়িত করার বিষয়ের অগ্রসৈনিক হচ্ছেন আমাদের জননেতা জনাব প্রফেসর এম আহমদ ভাই। উনি বিদেশে থেকেও উনার বাড়িঘরের লোক, উনার বাড়িঘর কোনো কিছুই আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন থেকে রক্ষা পায় নাই। তো আমরা দেখেছি জননেতা জনাব তারেক রহমান উনাকে উনার একজন ঘনিষ্ঠ সহচর হিসাবে কবুল করেছেন। জননেতা জনাব তারেক রহমান সাহেব, আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের সুনামগঞ্জ 3 আসনের প্রার্থী জননেতা প্রফেসর এম আহমদ ভাইকে যেভাবে তিনি হৃদয়ে স্থান দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস তারিখে আমরা আমাদের 17 বছরের না দেয়া ভোটের যন্ত্রণা ধানের শীষে ভোট দিয়ে প্রকাশ করে গণজোয়ারে বাসিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনি এবং বিজয়ের মালা জননেতা জনাব প্রফেসর এম আহমদ ভাইয়ের গলায় পরাতে পারি। ইনশাআল্লাহ উন্নয়ন কিভাবে হবে, উন্নয়ন কিভাবে, কতটুকু কাউকে কোনো কিছু ভাবতে হবে না।
যেখানে একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমাদের সুনামগঞ্জ 3 আসনের এমপি সাহেবের ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, সেখানে আমাদেরকে উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে না। এই চিন্তাটা আমাদের আগামীর বাংলার রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব এবং সুনামগঞ্জ 3 আসনের ধানের শীষের কাণ্ডারি জননেতা ফয়সল এম আহমদ সাহেব ওনারা মিলেমিশেই করবেন। আমাদের আশা এবং আকাঙ্ক্ষা থাকবে যে উন্নয়নটা ওনারা করবেন সেটার ফলাফল আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবেন ওনারা ভোগ করবেন। তো আসেন আমরা আমাদের অতীতের যা কথাবার্তা আছে সব কিছু বলে, সব দ্বিধাদ্বন্দ্ব মন থেকে বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই। যেহেতু ধানের শীষের একটা অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা এসেছে, ঐক্যবদ্ধ হলে বিষয়টা শক্তিশালী হবে, ঐক্যবদ্ধ হলে বিজয় সুনিশ্চিত হবে, ঐক্যবদ্ধ হলে আমরা এই বাংলার মাটিতে পুনরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জননেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ভাইকে আমরা আগামী রাষ্ট্রনায়ক হিসাবে ইনশাআল্লাহ পাবো। আর আমরা যেটা দেখেছি এই বাংলা, যদি আমি বলি এখানে আমার জন্মস্থান, আপনি বলেন এখানে আপনার জন্মস্থান, অতীতের দিনে এই জন্মস্থান এই বাংলা কার এটা সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে। আমাদের দেশনেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী সাবেক মরহুমা বেগম খালেদা জিয়া, ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যদি আপনি দেশ ছেড়ে বিদেশে থাকতে চান তাহলে আমরা আপনাকে থাকার এমন একটি ব্যবস্থা দেব যেটা আপনি একজন রাজকীয় হালত থেকেও ভালো অবস্থানে থাকবা। তখন তিনি বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশই আমার ঠিকানা, এই দেশেই আমি থাকবো, যদি মৃত্যু আসে আমি এই দেশেই মরবো। ইনশাআল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়ার এই কথা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কবুল করেছেন, উনি এই দেশেই মৃত্যুবরণ করেছেন। আমরা দেখেছি এই দেশে অনেক রাষ্ট্রনায়ক বিভিন্নভাবে মারা গেছেন, কিন্তু উনি একজন মহিলা ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী। উনার জানাজা আমরা দেখেছি, উনার জানাজায় প্রমাণ করেছে বাংলাদেশের 18 কোটি মানুষ উনাকে কতটা ভালোবাসত, উনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কতটা ভালোবাসত। এর নজির বাংলাদেশের আপমর জনসাধারণ দেখিয়ে দিয়েছে, আপনারা সবাই দেখেছেন। তো আমার শেষ অনুরোধ আপনাদের কাছে, আমরা এই যে নির্বাচন ব্যবস্থা, অতীতে যে নির্বাচনগুলি ছিল এই নির্বাচনগুলির প্রচারণার ব্যবস্থাপনা যে এটা ছিল, বর্তমান নির্বাচনের প্রচারণার ব্যবস্থা ঠিক সেইভাবে না। আজকে আমরা সবাই মিলে জননেতা ফয়সল এম আহমদ ভাইয়ের 12 তারিখ বিজয়ের দায়িত্ব আমরা সবাই নিজ নিজ দায়িত্বে সবার কাঁধে নিতে হবে। আমরা সবাই সবার সাথে হাত মিলিয়ে, সবাই সবার সাথে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখের নির্বাচনের জন্য কাজ করে 12 তারিখ আমরা প্রমাণ করে দেব দক্ষিণ সুনামগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। আমরা দেখিয়ে দেব জগন্নাথপুরের মাটি বিএনপির ঘাঁটি। ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় সুনিশ্চিত। তো আমরা সকল সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে যেন ধানের শীষের বিজয়ের জন্য কাজ করে যাই। আর যদি কারো মনে কোনো প্রকারের কোনো কষ্ট থাকে, ইনশাআল্লাহ এই কষ্টগুলো মন থেকে বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এইটা পাতারিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনার শাখা অফিস আজকে উদ্বোধন হলো। এই অফিসটা কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা দলীয় সম্পত্তি। আমার বিভক্তি থাকতে পারে, আমার ব্যক্তিগত ক্রোধ দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দলীয় অফিসের বেলায় আমার কোনো কিছু নেই। আমি দলের জন্য সবকিছু আমি বিসর্জন দিতে এক পায়ে প্রস্তুত। আপনারাও তো প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের কোনো নেতা আছে? কিসের নেতা? সবাই বলো। আরে জুড়ে ভোট দিবেন কিসে? ধানের শীষে। ভোট দিবেন কিসে? ধানের শীষে। ভোট দিবেন কিসে? ধানের শীষে। শহীদ জিয়ার
প্রতীক দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতীক 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 ফয়সাল ভাইয়ের প্রতীক। ইনশাআল্লাহ আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি এখানেই সমাপ্তি টানতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা অমর হোক, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।